ডক্টর হেলালুদ্দিনের কাছে জেনে নিই আসলে ফাইলে কি কি নির্দেশনা আপনারা দেন। আমরা এরকমটা শুনে থাকি যে জামাতে আপনার এই লিডারের টপ লিডার আমিরেরই আসলে সমস্ত ক্ষমতা এবং তিনি যেভাবে চাইবেন সবাই সেভাবেই তার নেতাকর্মীরা সব স্তরে সেভাবেই কাজ করবেন এবং সেটাকে আপনারা কিভাবে দেখেন? দলের মধ্যে গণতন্ত্রের সাথে তো এটা এবং জামাত ইসলামী এটা দুই সংগঠন। আমি যখন ছাত্র শিবির করেছি তখন আমার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আমাকে গাইড করেছেন। আমাদের কর্মসূচি, আমাদের নির্বাচন, আমাদের যাবতীয় কার্যক্রম আমাদের কেন্দ্রীয় সভাপতির এবং আমাদের কেন্দ্রীয় কমিটির মাধ্যমেই এই কাজগুলো হয়েছে। কখনো জামাত শিবিরের উপরে খবরদারি করে না, শিবিরকে নির্দেশ দেয় না তোমাদের কালকে কেন্দ্রীয় সভাপতি চেঞ্জ করে দিতে হবে। যে অন্য দলের যেমন হয় যে রাতের বেলায় করে দিল একজন, সকালবেলা আরেকজনকে করে দিল। হ্যাঁ, দলের সভানেত্রী যেটা করে দিবেন ওইটাই ছাত্র সংগঠনের সভাপতি সেক্রেটারি জামাতের নির্দেশ আমিরের না, জামাতের নির্দেশ শুনতে ছাত্র শিবির বাধ্য না। জামাতের নেতাকর্মীরা তো শুনতে বাধ্য। ছাত্র শিবিরের কথা আপনি এটা বলছেন, কিন্তু আমরা তো দেখছি ছাত্র শিবির জামাতের জন্য পক্ষেই কাজ। জামাতের নেতাকর্মী জামাতের আমিরের নির্দেশ শুনবে অবশ্যই, কিন্তু শিবির কিন্তু এটা না। আপা যেটা বলছেন যে জামাত বলছেন যে তোমরা এইভাবে কাজ করো, দেখেন পরিবেশটা কেমন ছিল। আমাদেরকে বলা হচ্ছে, ছাত্র শিবিরকে বলা হচ্ছে হেলমেট বাহিনী। ছাত্র শিবির মানে তখন তো যে কী অবস্থা ছিল, হেলমেট বাহিনী হিসাবেও যদি ছাত্র শিবির থাকে ধরতে পারলেই তো তাদেরকে ফায়ার করে দিত। আবরার বুয়েটের যে ছেলেটা শহীদ হলো, আবরার কি শিবির করতো? সে তার অপরাধ ছিল সে নামাজ পড়তো, আর নামাজের জন্য মানুষকে ডেকে নিয়েছিল, ছাত্রদেরকে চলো যাই নামাজ পড়ে আসি, আর একটা ভারতের এগেনিস্টে একটা পোস্ট দিয়েছিল। এইটাই তো অপরাধ। এই কারণে তাকে শহীদ করা হলো। একটু আপনার কাছে একটা ভিন্ন প্রসঙ্গে আপনার একটু মন্তব্য জানতে চাই। আরেকটা কথা বলে নেই যে আপনার হলো ওই যে বিশ্বজিৎ আপনার বাংলা বাজারে যে জগন্নাথ টেইলার্সের যে ছেলেটা, ও তো হিন্দু, ও তো বারবার বলতেছে ভাই আমার মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি তো শিবির করি না, আমি তো হিন্দু মানুষ, আপনার আমাকে বাঁচান, কিন্তু সে মারিয়ে ফেললো। এইটা হলো দেশের পরিস্থিতি ছিল। কেমন এই অবস্থায় কি লুকিয়ে লুকিয়ে শিবির করা যায়? এই অবস্থার জন্যই কি লুকিয়ে লুকিয়ে করতে হয়েছে কিনা সে প্রশ্নটাও তো সামনে আসে। এই অবস্থায় লুকিয়ে শিবির করা যায়? জানলে তো মেরে ফেলবে। আচ্ছা, একটি ভিন্ন প্রসঙ্গে আসি। আমরা ইদানিং বট আইডি বলে একটা বিষয় দেখছি যে যেখান থেকে একই মন্তব্য করা হচ্ছে, একটি আইডি থেকেই একাধারে একই রকম মন্তব্য করা হচ্ছে এবং যেগুলো আসলে জামাতের পক্ষে যায় এরকম মন্তব্য করা হচ্ছে। অনেকে বলেন যে জামাত নিয়ন্ত্রিত এই বট আইডিগুলো। আপনি কি একটু বলবেন যে আপনারা আসলে এইটা করে কি হাসিল করতে চাইছেন? সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক শক্তিশালী, অনলাইনে আরও একটা বিষয় আমরা দেখি যে অনেক সময় কথা হাফ কোট করে সেটাকে অনেক প্রচারণা চালানো হয়। আপনি দেখুন এই কাজটা এখন ওই ফেসিস্টের দোসররা করতেছে, তাদের এখন মাঠে কোনো কাজ নাই, তারা এমন কাজ করবে যেটা জামাতের পক্ষে যায়। এটা তারা এখন তো তারা করতেই পারে। আমাদের মধ্যে জামাত বিএনপির মধ্যে একটা ডিভাইডেশন সৃষ্টি করা, আমরা যেন ঐক্যবদ্ধ না থাকতে পারি, ঐক্যবদ্ধ থাকলে ফেসিস্টদের সমস্যা। কেমন আপনারা তো ঐক্যবদ্ধ থাকতে চাইছেন না? আমরা চাচ্ছি তো, এখন আপনারা অন্যান্য ধর্মভিত্তিক দলগুলোর সাথে বসছেন, তাদের সাথে একসাথে থাকতে চাইছেন, কিন্তু বিএনপির সাথে আমরা তো সেরকম ঐক্যের কোনো দেখছি না। বিএনপির সাথে আমাদের অনৈক্যের কোনো কারণ নাই। আমরা এখনো আমাদের মানে যোগাযোগ অব্যাহত আছে। আমাদের কোনো অনুষ্ঠান হলে ওনাদেরকে আমরা দাওয়াত দেই, আসা না আসা ওনাদের ব্যাপার। কেমন আমরা কিন্তু এখনও দাওয়াত দিয়ে যাচ্ছি। আমাদের বড় অনুষ্ঠান হলেই আমরা একদম মহাসচিব থেকে শুরু করে আমাদের সারাউন্ডিংয়ে যারা আছেন তাদেরকে চিঠি দিয়ে দাওয়াত দিই, তাদের সাথে দেখা করে কথা বলি। কেমন এবং এই যে সামনে রমজান আসতেছে, আমরা তাদের দাওয়াত দেবো আমাদের ইফতার মাহফিলে আসার জন্য, এবং আমরা আমাদের ধারাবাহিক যেগুলো আমাদের আছে সেগুলো আইটেমগুলো আমরা উপহার হিসেবে ওনাদের কাছে নিয়ে যাব। এগুলো আমাদের সাথে অভিযোগ করবেন, কিন্তু আবার অভিযোগ নাই তো। আমরা যেটা সত্য কথা যদি আসে যায় তো সেটা তো বলতে হবে। আমরা কিন্তু ওনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলতে আমরা ঐক্যবদ্ধ। দেখুন এখন ইলেকশন, গণহত্যাকারী যারা তারা নির্বাচনে আসতে পারলো না, সাপোজ এখন মনে করেন এই আসনের জন্য, সাপোজ আমি যদি কাজ করি ঢাকা ৮ আসনের জন্য, আমি যদি নির্বাচন করি আর যদি মির্জা আব্বাস ভাই ইলেকশন করে, বলেন জনগণ যদি মির্জা আব্বাস ভাইকে ভোট দেয় তা আমাদের কিছু করার আছে? আমরা স্বাগত জানাবো। আর যদি জনগণ যদি আমাকে ভোট দেয় তাহলে জনগণকে স্বাগত জানাবেন আপনারা। তো এই সমস্যাটা কি?